জন্য দুনিয়াতে মানব জাতি আসবে, তাদের মধ্যে মতভেদ তৈরি হবে। কেউ আজকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবে, কেউ আজকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করবে, কেউ আজকে হিন্দি মিডিয়ামে পড়াশোনা করবে। সমস্ত মিডিয়ামকে ভাগ করার পরে হাজার হাজার টাকা খরচ করার পরে নিজ নিজ সন্তানকে তারা শিক্ষা দিবে। কেউ তো নিজের সন্তানকে এমবিবিএস ডক্টর বানাবে, কেউ তো নিজের সন্তানকে মাস্টার বানাবে, কেউ তো নিজের সন্তানকে প্রফেসর বানাবে, কেউ তো নিজের সন্তানকে আজকে ডক্টর বানাবে, কেউ নিজের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, কেউ নিজের সন্তানকে দুনিয়ার সমস্ত শিক্ষা দেওয়ার পরে আজকে তার সন্তানকে বড় করে দিবে। আপনাকে আমি নিষেধ করি না আপনার সন্তানকে ডক্টর বানাবেন না, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না, আপনার সন্তানকে গবেষক বানাবেন না, আপনার সন্তানকে এমবিবিএস এ পড়াবেন না, আপনার সন্তানকে বিএসসি তে পড়াবেন না, আপনার সন্তানকে এমএসসি তে পড়াবেন না। নিশ্চয় আপনার সন্তানকে আপনি দুনিয়াবি শিক্ষা দেন, তার পূর্বে আপনাকে মনে রাখতে হবে আপনার সন্তানকে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে সে কোরআনের শিক্ষা আপনার সন্তানের মধ্যে থাকতে হবে। কারণ যার মধ্যে কোরআনের শিক্ষা নাই তার মধ্যে কিছু থাকতে পারে না। কারণ আমার আল্লাহ বলতেছেন যে ওয়াকানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। এ দুনিয়াবাসী শুনো, তোমরা আমার কোরআনকে ফলো করো, তোমরা যতই বিপদে পড়ো না কেন আমি তোমাদেরকে সাহায্য করব। नारे तकबीर। सारे लोग जोर साथ एक साथ दिखा दीजिए कि हम लोग दीवाना फंसी है। नारे तकबीर। जिसके पास हाथ है वो हाथ उठा के बताएगा, सुभान अल्लाह बोलेगा। नारे तकबीर। स्टेज वाले पर को मैं गुजारिश करूंगा, आप उलमाए दिन हैं, कुछ नहीं बोल सकता, मगर इतनी मेहरबानी कीजिए कि स्टेज वाले का साथ दीजिए। आप खामोश ना रहे, आप अपनी जुबान को खोलिए। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत फैजाने हुजूर मुफ्ती आजम हिंद, फैजाने फसीही, फैजाने शाह मरकुल्लाह फसीही। এবার আসুন আপনাকে আমি বলতে চাই, আপনার সন্তানকে বাংলা মিডিয়ামে পড়াতে কোনো আলিমে দিন নিষেধ করে না, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে কোনো মুফতি মুহাদ্দিস মুহাক্কিক নিষেধ করে না। আপনি এক জায়গাতে আপনার যে সন্তান 5 থেকে 6 হাজার টাকা মাসে মসজিদে ইমামত করে, আপনার সন্তান 9 থেকে 10 হাজারে একটা দারুল উলুমে পড়ায় বা জামিয়াতে পড়ায়, কিন্তু আপনার সন্তানকে যে আপনি ডক্টর বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, লাখ লাখ টাকা মাসে রোজগার করে, দুই সন্তানকে এক জায়গায় জমা করবেন, আপনি মৃত্যুবরণ করেছেন, লাখ টাকা বেতনের সন্তানকে বলবেন ও আব্দুর রহমান তুমি আমার জানাজার নামাজটা পড়াও, আপনার সন্তান পড়াবার ক্ষমতা রাখে না। পড়াবার ক্ষমতা কে রাখে? ওই 10,000 টাকা মাসের বেতনের সন্তান, 6,000 টাকা মাসের বেতনের সন্তান। আপনার জানাজার নামাজকে পড়ার পরে আপনার জন্য আপনার সন্তান দুই হাতকে আল্লাহর নিকটে উত্তোলন করার পরে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার জন্য আল্লাহর নিকটে দোয়া করবে। এটা হচ্ছে ইসলামের পরিচয়, এটাই হচ্ছে আপনার সন্তানের পরিচয়। তাহলে আপনাকে আমি বলতে চাই, সর্বপ্রথম মনে রাখতে হবে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা আপনি দিন। আপনাকে আমি বলি না আপনার সন্তানকে ইমামত করতে হবে, আপনাকে আমি বলি না আপনার সন্তানকে দারুল উলুমে পড়াতে হবে না, আপনার সন্তানকে পড়াতে হবে না। কমসে কম সে যেন আপনার জন্য ফাতিহা পড়তে পারে, সে যেন আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে পারে, সে যেন আপনার জন্য দোয়াও করতে পারে, সে যেন আপনার জন্য যেন বকশিসের দোয়া করতে পারে। সেই ধরনের সন্তানকে দুনিয়াতে আপনি যদি রেখে যান, খোদার কসম করে বলি আপনি ইহ জগতে পার এবং কাল কিয়ামতও পার হয়ে যাবেন। মহতারাম সামিন একরাম, এবার আপনাকে আমি বলতে চাই, আমাদের সমাজের মধ্যে দুনিয়াবি শিক্ষা দেওয়ার কারণে আজকে নিজের সন্তানকে কোরআনের হাদিসের শিক্ষা দিই না, কিন্তু আমাদের সন্তানদেরকে দুনিয়াবিও শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে নেতাও বানাতে হবে, আমাদের সন্তানদেরকে এমএলএ বানাতে হবে, আমাদের সন্তানদেরকে মেম্বারও বানাতে হবে, আমাদের সন্তানদেরকে প্রধানও বানাতে হবে। কারণটা হচ্ছে মৌলভী সাহেব, কেন? এই কারণে যে আপনাকে মুসলমান হয়ে দুনিয়াতে যদি বসবাস যদি করতে হয় তাহলে হুকুমতের সঙ্গে আপনাকে মিশে চলতে হবে। এই কারণে আমি একটি কথা বলি, ডান হাতে থাকবে
কোরআন, বাম হাতে থাকবে সায়েন্স, ডান হাতে থাকবে হাদিস, বাম হাতে থাকবে দুনিয়া, ডান হাতে থাকবে বিজ্ঞান, আজকে কোরআন, তো বাম হাতে থাকবে দুনিয়ার সমস্ত শিক্ষা। তাহলে সেই শিক্ষার মধ্যে আপনি বুঝতে পারবেন যে কোরআনের শিক্ষা কি রয়েছে আর দুনিয়াবি শিক্ষা কি রয়েছে, তার পার্থক্য আপনি করতে পারবেন। নচেত আপনি পার্থক্য করতে পারবেন না। এই কারণে যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এ কোরআন তুমি বলো দুনিয়াতে কিসের জন্য এসেছো। কোরআন সুন্দর ভাষায় বললেন, হুদাল্লিন নাস, আমি মানব জাতিকে হেদায়েত করার জন্য এসেছি। তাহলে আজকে আমরা হেদায়েত নিতে পারি না, কারণ যে আজকে আমরা কোরআনের কথা মানি না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানব জাতি তোমাকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদত করার কারণে। তুমি যদি আমার ইবাদত যদি না করো, আমার যদি গুণগান যদি না করো, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার জিকির ও আজকার করো, আমি তোমাদের প্রশংসা করে দেব, তোমরা আমার গুণগান করো, তোমাদের আমি চর্চা করে দেব। কিন্তু বুকের উপরে হাত রাখার পরে বলেন তো, আজকে নিজের এলাকাতে যাওয়ার পরে পীর সাহেবের দরবারে এসেছেন, ফাসিহির দরবারে এসেছেন, কিন্তু হুজুরের মুখ থেকে একটি মূল্যবান কথা শুনেছিলাম। জোহরের নামাজ পড়তে আসলাম, আসার পরে হুজুর স্টেজে আসার পরে বললেন যে আমার যিনারা মুরিদগণ রয়েছেন, ওনারা যেখানে সেখানে সময়কে নষ্ট না করে মসজিদে যাওয়ার পরে নিজের আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করে দিবে এবং জিকির আজকারের মধ্যে মাশগুল থাকবেন। বলেননি? আরে কথা বলেন না, বলেছে কিনা? তাহলে সত্যকারের রাস্তা আজকে আপনার পীর আপনাকে দেখাচ্ছে যে মসজিদে যাওয়ার পরে আল্লাহর ইবাদত করবেন। এটাই হচ্ছে একটা মুরিদের পরিচয়, এটাই হচ্ছে একটা সাচ্চা পাক্কা মুরিদের পরিচয়, যে একটা পীর আপনাকে আল্লাহর রাস্তার দিকে নিয়ে যাবে। যে পীর আপনাকে আল্লাহর রাস্তার দিকে নিয়ে যাবে তিনি হচ্ছে সঠিক পীর, তিনি হচ্ছে সাচ্চা পীর, তিনি হচ্ছে হক পীর। আর যে পীরকে ধরার পরে আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, আল্লাহর গুণগান থেকে দূরে সরে যাচ্ছেন, তো আপনাকে মনে রাখতে হবে যে দুনিয়া আপনার কামিয়াব নয়। এ কারণে জান্নাত যদি পেতে হয়, আপনি যদি নামাজ যদি না পড়েন, আপনি জান্নাতি হবেন না। আপনি যে কোনো পীরের কাছে মুরিদ হয়ে যান না কেন, আপনার কার্যকারী হবে না। যদি আপনি মুরিদ হওয়ার পরে কার্যকারী যদি হতে চান, তাহলে আপনাকে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান করতে হবে। সর্বপ্রথম আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, নচেত আপনি কামিয়াব হতে পারবেন না। এই কারণে আপনাকে আমাকে কোরআনের শিক্ষা অর্জন করার পরে কিভাবে নামাজ আদায় করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। মুহতারাম সামনে একরাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে কমসে কম আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিন, তার সাথে সাথে দুনিয়াবি শিক্ষা দেন। আপনার পরিবার, আপনার ফ্যামিলি ইনশাআল্লাহ দেখবেন যে আজকে উন্নয়ন করবে এবং আপনার কামিয়াবের দিকে যাবে। আমার বক্তব্য এখান থেকে করি ইতি। যদি বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি হয় কোনো ভুল ত্রুটি, তাহলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह, बहुत